হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। ফ্রেন্ড, 2-2 পোর্টাল শুরু হয়ে গিয়েছে, আগামীকাল 2-2 পোর্টাল রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে 2-2 পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করছে। গতকাল থেকে তোমরা অনেকটা আঁচ করতে পেরেছো যে অনেকে প্রচুর হাই ভাইব্রেশনে রয়েছো, অনেকে খুব লো ভাইব্রেশনে রয়েছো। কখনো কখনো আপ এবং ডাউন ফিল করাচ্ছে তোমাকে। এই 2-2 পোর্টালের একটা আলাদা রকম এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে, বিশেষ করে যারা নিউ মুনের সময় যারা খুব ডাউনে ছিলে, চাপের মধ্যে ছিলে, তারা এই পোর্টালে ইনভলভ, মানে এই পোর্টাল ওপেন হওয়ার পর থেকে তুমি পুরো ব্যালেন্সে। অনেকে যারা খুব ব্যালেন্সে ছিলে তোমরা ডাউনে, মানে একটা ভিন্ন টাইপের এনার্জি। অনেকের দুটো এনার্জি ফিল করাচ্ছে, অনেকে কোনো কিছুই ফিল করাচ্ছে না। এই রকম এই 2-2 পোর্টালের এনার্জি কিন্তু মন এবং মস্তিষ্কের উপর সব থেকে বেশি প্রভাব ফেলবে। এবং এই পোর্টালে কী কী এনার্জি শিফট হচ্ছে, কী ব্যাপার, আমি স্পেশাল রিডিংয়ে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তবে আজকের সকালে দেখব এই 2-2 পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করেছে, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কতটা পরিবর্তন এসেছে, কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি চলছে আজ সকাল সকাল, কতটা এফেক্ট করেছে এই পোর্টালে এন্ট্রি নেওয়ার পর। ফার্স্ট কার্ডই এই ব্যক্তি তার নিজের ইমোশনকে কোনোভাবে ছাড়তে চায় না। এই ব্যক্তি না ফ্রেন্ড বুঝতে পারছে যে তার লাইফে প্রাইভেসির দরকার রয়েছে, বুঝতে পেরেছে যে সে কাকে চায়। অর্থনৈতিক দিক দিয়ে ভাবনা চিন্তা, এই পোর্টালে এন্ট্রি নেওয়ার পর এই ব্যক্তি দুটো বিষয়ের উপর সবথেকে বেশি চিন্তা ভাবনা এসেছে। এক, রিলেশনশিপ, দুই হচ্ছে এই ব্যক্তির কেরিয়ার। রিলেশনশিপে একজন কোনো মানুষকে মন মস্তিষ্কে দিন রাত তার ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষটাকে চায়। এবং অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর বড় কোনো একটা চেঞ্জ এই ব্যক্তি চাইছে। একদম কুইন অফ পেন্টাকেল, অর্থনৈতিক পরিবর্তন এই ব্যক্তি চাইছে। অর্থনীতির জন্য এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটি। এবং একজন মানুষ তার মন মস্তিষ্কে দিনরাত ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষটির প্রতি ইমোশন রয়েছে, একটা আন্তরিকতা রয়েছে, কিন্তু কনফিউশন ক্রিয়েট হয় এই মানুষটির। এই ব্যক্তি খুব ডোমিনেট করে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, হয়তো তোমার শুনতে খারাপ লাগতে পারে, এই ব্যক্তি প্রচুর প্রভাব খাটায়, ইগোয়েস্টিক, জেদি, রাগী প্রকৃতির, এই ধরনের নেগেটিভ এনার্জিতে ডিল করে। আজকের দিনেও সেই রকম রয়েছে এই ব্যক্তি। মন মস্তিষ্কে চলছে যেটা, সেটা কখনোই সামনে কারোর সঙ্গে কনফেস করবে না। যা হচ্ছে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে করবে। সঠিক কী বিষয় এই ব্যক্তি বলবে না, না গুছিয়ে বলতে পারে কোনো বিষয়কে, না এই ব্যক্তি কারোর কোনো কথা ঠিকভাবে শোনে। সে যা নিজেকে ঠিক মনে করে সেটাই। প্রচুর ফায়ার এনার্জিতে ডিল করে তোমার প্রিয় মানুষটি। সবসময় মানে একটা কনফিউশন, সবসময় কনফিউশন, আনস্টেবল মেন্টালিটিতে তোমার প্রিয় মানুষটি প্রায় সময় থাকে। আজকের দিনে তো সেই মানুষটিকে চাইছে যে মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, বা এই দুটো বিষয় ব্যক্তির জীবনে এই মুহূর্তে ক্লিয়ার। এবং এই ব্যক্তি আজকের সকালে যে এনার্জি, দুটো বিষয়কে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছে, যে মন মস্তিষ্কে রয়েছে দিনরাত ঘুরে বেড়াচ্ছে কোনো একজন ব্যক্তি। আমি দেখব সেই মানুষটিকে যাকে দিনরাত সে মনে করে যাচ্ছে আজ সকালে এই পোর্টাল এন্ট্রি নেওয়ার পর। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে মন মস্তিষ্কে রেখেছে। অবস্থার বড় পরিবর্তন, একটা হুইল অফ ফরচুন, এই ব্যক্তির জীবনে একটা চেঞ্জ। অবশ্যই এখানে আরও ক্লিয়ার হয়ে যাবে কাকে, সেই মানুষটিকে যার প্রতি এই ব্যক্তির আন্তরিকতা রয়েছে, রিইউনিয়ন চাইছে সেই মানুষটির প্রতি। কমিউনিকেশান, অনেকের ফোন মেসেজ হয়েছে, অনেকের ফোন মেসেজ আসতে চলেছে 8 দিনের মধ্যে, সম্ভাবনা বেশি 8 দিনের মধ্যে এই ব্যক্তি কিন্তু ফোন মেসেজ করতে পারে। 8 দিন সময় লাগতে পারে। সেই মানুষটির উপর নজর রাখা হয়েছে এবং সেই মানুষটিও নজর রেখেছে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে, এবং থার্ড পার্টিকে কেন্দ্র করে মানুষটিকে আঘাত করা হয়েছে। সে হচ্ছে তুমি ফ্রেন্ড। তোমাদের অনেকে না ফ্রেন্ড তোমরা সেলফ লাভে রয়েছো, তোমরা অনেকে সেলফ লাভে রয়েছো, কর্মতে ব্যস্ত থাকার চেষ্টা করছো, থার্ড পার্টিকে কেন্দ্র করে প্রচুর হার্ট পেন পেয়েছো। তোমাদের ফোন মেসেজ এসেছে, অনেকের ফোন মেসেজ এসেছে, অনেকের এখনও আসেনি, অনেকের ব্লক ছিলে আনব্লক হয়েছে। তোমার হয়তো
ডাইরেক্ট কথা হয়নি, কিন্তু অনেকের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার রিয়াকশান তুমি পেয়েছো কিছু একটা। অনেকের ফোন মেসেজ হলেও সেইভাবে মানুষটি ক্লিয়ার কিছু বলছে না। অনেকের বলে দিয়েছে, এখনও এই ব্যক্তি এখনও কিছু ক্লিয়ার বলতে পারছে না। ইগো প্রচুর রয়েছে এই মুহূর্তে এই ব্যক্তির। রিইউনিয়ন প্রচুর জনের হয়েছে এবং আবারও হতে চলেছে, কারণ এই 2-2 পোর্টালে রিইউনিয়ন প্রচুর হবে। ব্যালেন্স 14ই ফেব্রুয়ারি রয়েছে, তারই আগে অনেকের রিইউনিয়ন হবে। এই ব্যক্তির ফোন মেসেজ চলে আসবে 8 দিন 8 ঘন্টা তুমি ধরে রাখো। যে 8 দিন মানে বুঝতেই পারছো যে 14ই ফেব্রুয়ারির আগে তো অবশ্যই এই ব্যক্তি ফোন মেসেজ করবে। কোনো না কোনোভাবে তুমি কন্ট্যাক্ট এই ব্যক্তির পেয়ে যাবে, মোটামুটি ফোন মেসেজ তুমি পেয়ে যাবে। আর তুমি অবশ্যই ব্যালেন্সে রয়েছো ফ্রেন্ড। এই মানুষটি মন মস্তিষ্কে তুমি ঘুরে বেড়াচ্ছ। এই ব্যক্তি তোমার সোল কন্ট্যাক্টে যদি থাকে, এই ব্যক্তি 100% শিওর তোমাকে দিন রাত ভেবে যাচ্ছে। যদি কার্মিক হয় তো কার্মিক সার্কেল এন্ড না হওয়া পর্যন্ত অপন হয়তো সিচুয়েশান চলতেই পারে। তার সত্ত্বেও এই যদি লাভার্স হয়, কার্মিক লাভার্স, তার সত্ত্বেও ওই ব্যক্তির মন মস্তিষ্কে দুটো বিষয় ঘুরে যাচ্ছে। এক তুমি, দুই হচ্ছে তার কেরিয়ার, টাকা পয়সা রিলেটেড হতে পারে। এই ব্যক্তি যদি জব বা বিজনেস না করে, সেক্ষেত্রে না ফ্রেন্ড, এই ব্যক্তির টাকা পয়সা বিষয় নিয়ে হয়তো তার ঘাটতি এসেছে বা সেটা নিয়ে কোনো ব্লকেজ চলছে, সেটা হিল করতে চায়। বুঝতে পেরেছো? এইরকম একটা চলছে। এবার মন মস্তিষ্কে কে ঘুরে বেড়াচ্ছে বুঝতেই পারছো। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। আজকে মন মস্তিষ্কে দুটোই ঘুরছে, হ্যাঁ না? এক হচ্ছে কেরিয়ার, এক হচ্ছে তুমি। এই যে রিইউনিয়ন আবার এসেছে, রিইউনিয়ন তোমাদের প্রচুর হবে ফ্রেন্ড। 8 ঘন্টা 8 দিনের মধ্যে প্রচুর জনের ফোন মেসেজ আসবে। যাদের এখনও পর্যন্ত আসেনি, তোমরা অনেকে জানিয়েছো এই নিউ মুনের আগে প্রচুর জনের ফোন মেসেজ এসেছে। অনেকের পার্মানেন্ট ইউনিয়ন হয়েছে, পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন, সেটাও জানিয়েছ। অনেকের রিউনিয়ন হয়েছে, অনেকের ফোন মেসেজ এসেছে, অনেকের হঠাৎ দেখা হয়ে গিয়েছে। অনেক কমেন্টে তোমরা জানিয়েছ। আমি নামগুলো মনে রাখতে পারি না ফ্রেন্ড, আর বোঝাও যায় না। তোমরা অনেক নাম লিখে দাও, কিন্তু সেটা কোনো মানুষের নাম হয় না, তো তার জন্য আমি নাম বলতে পারি না ফ্রেন্ড। আমি শুধু তোমাদের কমেন্টগুলো বলে দিতে পারি যে হ্যাঁ এরকম হচ্ছে তোমাদের। অনেকের এখনও অপেক্ষা করছো, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ কখন আসবে, কি ব্যাপার। এই ব্যক্তি আসার ডিভাইন টাইম থাকে ফ্রেন্ড। ইউনিভার্স যখন যাকে তার ঠিক মনে হবে তার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করিয়ে দেবে। তোমার চিন্তা করার কোনো দরকার নেই। পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আজকের সকালের এই ব্যক্তি কিন্তু এখন পর্যন্ত যা কার্ড এসেছে অনেকখানি স্ট্রং রয়েছে এবং দুটো বিষয় নিয়ে ভাবছে, এক রিইউনিয়ন নিয়েও ভাবছে। এই দেখো 2-2 পোর্টাল আসার সঙ্গে সঙ্গে তুমি নিজেই দেখো ফ্রেন্ড, 2-2 পোর্টালে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কতখানি পরিবর্তন এসেছে তুমি দেখো ফ্রেন্ড। যে ব্যালেন্স, অনেকখানি মর্মস্তিষ্কে তার ব্যালেন্স এসেছে এবং গিভ অ্যান্ড টেকের জন্য রেডি পুরোপুরিভাবে। এই ব্যক্তি যারা এখন পর্যন্ত তোমাদের মনের মধ্যে একটা সংশয় রয়েছে যে ফোন মেসেজ করেছে কিন্তু কিছু বলছে না, একটু সময় দাও, এই ব্যক্তি অবশ্যই বলবে। এই ব্যক্তি তোমাকে চায়, ভালোবাসে বলে এই ব্যক্তি ফিরেছে। যে তোমাকে ভালোবাসবে না, চায় না, তোমার প্রতি কোনো টান নেই, সে অন্য কাউকে নিয়ে একদমই চলে যাবে ফ্রেন্ড। কিন্তু যার তোমার প্রতি টান থাকবে সে অবশ্যই ফিরবে। না বলুক, ইগো থাকে, অনেকে বলতে পারে না, অনেকের আত্মসম্মানে লেগে যায়, অনেক কিছু বিষয় থাকে। তুমি তোমার প্রিয় মানুষটিকে তোমার মতো করে হ্যান্ডেল করবে, ঠিক আছে? এই ব্যক্তি অবশ্যই কিন্তু বলবেই বলবে। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আরও কী চলছে। ভিক্টরি এই ব্যক্তি চাইছে সম্পর্কে, তবে তোমাদের সম্পর্কের মাঝে একাধিক মানুষ ইনভলভ রয়েছে। আমি দেখে নেব কারা কারা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সম্পর্কে যে একাধিক মানুষ ইনভলভ রয়েছে তারা কারা। এই যে কার্মিক লেডি, কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি দেখো ফ্রেন্ড, একদম শিওর কার্মিক লেডি রয়েছে। এই ব্যক্তিকে হয়তো পুরোপুরিভাবে প্রেসারে ফেলে রাখে কোনো মেল রয়েছে, দিমাগ ইউজকারী কোনো মেল রয়েছে, যাদের সঙ্গে কমিউনিকেশান রয়েছে। এই ব্যক্তি কোনো থার্ড পার্টি থাকতে পারে তোমাদের, বা হচ্ছে তোমাদের কমিউনিকেশানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এরা। কোনো মেল, একজন ফিমেল যদি থাকে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এখানে কিন্তু স্ট্রং রয়েছে। এরা কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে তোমাদের সম্পর্কে ভিক্টরির জন্য, কিন্তু এই মানুষটি চায়। আর এই যে থার্ড পার্টি, কোনো মেল বা ফিমেল, তো আজকের রিডিং তোমার জন্য। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি চায় তোমাকে মন থেকে এবং ভিক্টরির জন্য অপেক্ষা করছে এবং দূর থেকে চাইছে
কোনোভাবে এই যে ব্লকেজের জন্য এই ব্যক্তি সেই ব্লকেজকে রিমুভ করে আসতে পারছে না। কনফিউশন তার জন্য কাজ করে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে। এবার বুঝতে পারলে কতটা পজিটিভ রয়েছে এই ব্যক্তি আজকের সকালে। খুব কিন্তু দারুণ একটা এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। একটা তোমার জন্য খুশির খবর, তোমার অপেক্ষার অবসান হতে চলেছে। এই যে পোর্টাল, এই যে নিউ মুন, ফুল মুন, আরও অনেক কিছু তিথি থাকে, নক্ষত্র থাকে, এগুলো চেঞ্জ হলে না ফ্রেন্ড, তার উপরে তো গ্রহ রয়েছে আমাদের, হ্যাঁ না? অনেক কিছুর প্রভাবে মানুষের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়। মস্তিষ্কের মধ্যে, মনের মধ্যে, ইমোশানে অনেক কিছু পরিবর্তন আসে। আজকে যে মানুষটা পুরোপুরি নেগেটিভ থাকে, তার কোনো কার্মিক সার্কেল যদি থাকে, সো সে পুরো তোমার থেকে উল্টো হয়ে থাকবে, তোমাকে প্রচুর পেন দেবে। কিন্তু যখন এই সার্কেল চেঞ্জ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, তখন দেখবে মানুষটি পুরো বদলে গিয়েছে। তুমি ভাবতেই পারবে না যে মানুষটির প্রতি, মানে তোমার প্রতি তার এতটা লাভ ছিল, বা এমন সে তোমাকে ভালোবাসে কি চায়, তার আগে বুঝতে পারবে না। তাই এই পোর্টালগুলো অনেক সময় তোমাদেরকে সবসময় বলি যে পজিটিভ থাকো, স্ট্রং থাকো। পোর্টালে যখন তুমি নিউ পোর্টাল আসবে, নিউ এনার্জি শিফট হচ্ছে, তুমি হাই ভাইব্রেশনের থেকে যদি পুরো পোর্টালের এনার্জিকে তুমি নিজের মধ্যে সেগুলো নিয়ে নিতে পারো না ফ্রেন্ড, এবং তুমি ব্যালেন্স করে নিতে পারো, তোমার লাইফে অবশ্যই চেঞ্জ আসবে। প্রত্যেকটা পোর্টালে কিছু না কিছু পজিটিভ আনে এবং কিছু নেগেটিভ তোমার কাছ থেকে নিয়ে চলে যাবে। এই পোর্টালে ব্যালেন্সের পোর্টাল, মন এবং মস্তিষ্কের ব্যালেন্সের পোর্টাল। এই তার জন্যে এই ব্যক্তি আজকে পোর্টালে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির মন মস্তিষ্কে কত সুন্দর চেঞ্জ এসেছে এই সকালের। মানে দুর্দান্ত একদম মানসিকতায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো চার্মস কি বলছে, চার্মস কি বলছে। এই যে এখনও ব্লকেজ রয়েছে ফ্রেন্ড, এখনও ব্লকেজ রয়েছে। গ্রোথ হচ্ছে তোমাদের সম্পর্কের মাঝে, তোমাদের ঈশ্বর আল্লাহ রয়েছেন সঙ্গে। এই যে ড্রামা একটা রয়েছে না, এই যে দেখো এই কার্ডটির এই যে কনফিউশনের কাছে এসে পড়েছে, একটা কিছু ড্রামা চলছে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির জীবনে, তার জন্য কনফিউশন এইটি। এবং গ্রোথ অবশ্যই তোমাদের সম্পর্কে রয়েছে, কিছু ব্লকেজেই ব্যক্তি ফেঁসে রয়েছে। অবশ্যই ব্যক্তি বন্দী রয়েছে থার্ড পার্টি, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হতে পারে। কোনো ব্যক্তি রয়েছে পিছু টান, এই ব্যক্তির সামনে এগিয়ে যাওয়ার জন্য পিছু টান একটা রয়েছে, যার জন্য আসতে পারছে না। অবশ্যই গ্রোথ, রিইউনিয়নের জন্য গ্রোথ, এবং তোমার ঈশ্বর আল্লাহ সহায় রয়েছেন। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। ম্যারেজ, এই ব্যক্তি বিয়ের কথা বলবে। তোমরা যদি আনম্যারিড হও, বিয়ের কথা বলবে। তোমরা যদি ম্যারিড হও, মানে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, তো এই বিয়ের রিলেটেড বিষয় নিয়ে ব্যক্তি অবশ্যই ভাবনা চিন্তা করবে। বুঝতে পেরেছ? এবং যারা হয়তো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে রয়েছ, তোমাদের অনেকের ক্ষেত্রে ডিভোর্স একটা হতে পারে। মানে এই মানুষটি চায় যে তার সঙ্গেই থাকি যাকে আমি চাই, কি আমার মন চায়। জোরপূর্বক কারোর কাছে থাকা যায় না ফ্রেন্ড, মন যদি না চায়। তুমি যে কোনোভাবেই একটা পাখিকে তুমি খাঁচায় ভরে রাখো, সে তোমার কখনোই তোমার হবে না। সে তোমার হবে যে আকাশে উড়ার পর তোমার গায়ে এসে বসে যাবে। সেই তো প্রকৃত তোমার পোষা, হ্যাঁ না? সেই তোমাকে চায়, তার প্রতি তোমার টান যেমন থাকবে, তোমারও থাকবে, তোমারও ভরসা থাকবে যে যেখানে যাক। কিন্তু যে খাঁচায় থাকবে, তোমার মনে হবে এই বুঝি চলে গেল, এই বুঝি পালিয়ে গেল, এই বুঝি চলে গেল। তোমার মানে আতঙ্ক থাকবে তার প্রতি। কিন্তু যাকে তুমি আকাশে উড়িয়ে দিয়েছ, এবং তোমার মনে হবে যে ও যত দূরে যাক ও আমার কাছে ফিরবে, এই যে ভরসা, এ তোমাকে বাঁচার তাগিদ দেবে। কিন্তু আতঙ্ক, এই বুঝি চলে যাবে, এই বুঝি এই হয়ে যাবে, এই আতঙ্ক, সে যত তুমি লাক্সারি লাইফ যা কিছু থাক না কেন, তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। বুঝতে পেরেছো? একটা ভালো সম্পর্ক জীবনকে চেঞ্জ করে দেয়। একটা ভালো সম্পর্ক তোমার জীবনে গ্রোথ আনে, তুমি পুরো বদলে যাবে। একটা মন্দ সম্পর্ক তোমাকে বরবাদ করে দেবে। এই মানুষটি বোঝার চেষ্টা করছে সে বিষয়গুলো, যে এইভাবে থাকা যায় না, কারোর কাছে জোরপূর্বকভাবে থাকা যায় না। রিইউনিয়নকে ক্ল্যারিফাই করছে এই যে থার্ড পার্টি প্রচুরভাবে একটা সময় ব্লকেজ জোরালো বানিয়েছে তোমাকে। এই থার্ড পার্টিকে কেন্দ্র করে হার্টব্রেক দিয়েছে, আর সেই মানুষটির কাছে আবার পুনরায় ফিরে আসছে এই ব্যক্তি। থার্ড পার্টিকে কেন্দ্র করে ব্যক্তি চলে গিয়েছিল, আসছে গিভ অ্যান্ড টেকের জন্য। এই ব্যক্তি নিজের থেকে আসবে। অনেকের ক্ষেত্রেই ব্যক্তি ট্রাভেল করে ফিরছে তোমার কাছে। বুঝতে পেরেছ? আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কি চলছে। নিউ বিগিনিং, ভিক্টরি যে হবে সেটা নিউ বিগিনিং, মানে যত রিইউনিয়নে কার্ড আছে, যত পজিটিভ কার্ড এই 2 পোর্টালে সব হাজির একদম ইমোশনালি। কুইন অফ কামস, আরও 2-4টা কার্ড নিলে হয়তো আরও বেরিয়ে আসবে। তোমার প্রিয় মানুষটি আজকের দিনে এত সুন্দর একটা এনার্জিতে রয়েছে, এই বিষয়টায় থার্ড পার্টি জন্য যে আঘাতটি দিয়েছে সেই মানুষটির কাছে আসবে সেখানে একটা নেগেটিভ কার্ড, না হলে সব একদম পজিটিভ পজিটিভ পজিটিভ। নিউ বিগিনিং, রিইউনিয়ন, ভিক্টরি, ট্রাভেল, তারপর ম্যারেজ, নিউ বিগিনিং, কুইন অফ কাপস, না জানি কত কিছু ভাবনা নিয়ে, মানে আজকে একদম দুর্দান্ত এনার্জিতে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো। তোমার প্রিয় মানুষটি তো একদম মানে রেডি যে সব কিছু ঠিক করে দেবে, একদম মানসিক দিক দিয়ে প্রস্তুত। আজকে যারা কন্ট্যাক্টে রয়েছ, বিশেষ করে ইউনিয়নে যারা রয়েছ, আজকে তোমাদের দারুণ একটা দিন কাটবে। ব্যালেন্সে লাভ, মানে সব কিছুই থাকবে তোমাদের আজকে। কোনো চাপ নেই, কোনো কিছু থাকবে না, মানে একটা তর্ক বিতর্ক নেগেটিভিটি কিছু থাকবে না। বেশ দারুণভাবে আজকের দিন তোমাদের কাটতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। মন মস্তিষ্কে আনচান একটা যে মাইন্ডে মানে অস্বস্তি একটা যে হবে কি হবে না, থার্ড পার্টিদের নিয়ে তুমি অতিরিক্ত চিন্তা ভাবনা করে যাচ্ছ, ইমোশনালিভাবে একটা তোমাকে অস্বস্তি ফিল করাচ্ছে, ব্লকেজ মনে হচ্ছে এই সম্পর্ক নিয়ে। তুমি যতটা নেগেটিভ ভাবছো এই ব্যক্তি ততটা পজিটিভ ভাবছে তোমাকে নিয়ে, কনফিউশনে রয়েছো তুমি, এবং তোমার ইমোশনালিভাবে মানুষটির প্রতি একটা ক্রেভিং কাজ করছে, মিসিং এনার্জি কাজ করছে, আর তুমি কনফিউশনে রয়েছে। এই ব্যক্তিও কনফিউশনে থাকার পিছনে কারণ থার্ড পার্টি, যেখানে তুমি প্রচুর পেন পেয়েছো, তোমার বিশ্বাসই নেই ব্যক্তি রিটার্ন করতে পারে, বাট তুমি পুরো অপোজিট এনার্জিতে রয়েছো। এ ব্যক্তি পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে আর তুমি পুরোপুরিভাবে লো স্যাড এরকম এনার্জিতে রয়েছো, বুঝতে পেরেছ? অবশ্যই তুমি চাও কমিউনিকেশান হোক, এবং দেখো দুজনের এনার্জিতে, মানে দুজনের যে এনার্জি চেকিংয়ে দুটোই এসেছে ট্রাভেল, মানে রিইউনিয়নে কমিউনিকেশান এবং ট্রাভেল দুটো ইউনিয়নের কার্ড প্রচুর এসেছে। তুমি চাও জাস্টিস, যে ব্যক্তি আসুক, অবশ্যই তুমি ক্লিয়ার একটা ডিসিশান নিতে চাও, মনের দিক থেকে শান্তিতে নেই, কোথাও যেন একটা মিসিং এনার্জি হেভি তোমাকে ফিল করাচ্ছে যারা নো কন্ট্যাক্টে রয়েছ। রাগ ইগো রয়েছে প্রচুর মানুষটির উপরে, এবং তুমি তোমার উপরে ফোকাস করছো আজকাল, পজিটিভ থাকার চেষ্টা করছো এবং স্ট্রং থাকার চেষ্টা করছো আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি আজ সকালে কি মেসেজ দিতে চাই তোমাকে। ফ্রেন্ড আজ সকালে কি মেসেজ দিতে চাই তোমাকে। লাভ, এর উপরে আর কোনো শব্দ বলার মতো নেই ফ্রেন্ড। সে তোমাকে ভালোবাসে, এই জন্যে এতগুলো এ মেজর আরকানার অবশ্যই, তো এই জন্যে এত পরিমাণ পজিটিভ কার্ড এসেছে। এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, 100% শিওর ব্যক্তি ভালোবাসে, সোল কন্ট্যাক্টে রয়েছে যাদের ক্ষেত্রে, এবং এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে, আর সে বুঝতেই পারছে যে কে তার লাভার্স। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, থার্ড পার্টিকে ছেড়ে ফিরছে, তোমার সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে সেইটা নিয়ে ভাবনা চিন্তা করছে ব্যক্তি। সম্পর্কের জন্য কোনো স্ট্যান্ড এই মুহূর্তে ভেবে নেই, বাট তোমার জন্য যেটা একই, ঘুরে ফিরে বলতে গেলেই একই, যে থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে, আর সম্পর্কের জন্য যে স্ট্যান্ড এই ব্যক্তি সেটাই বুঝতে পারছে না, যে কোনো ব্যবস্থাতে আসবে নাকি কোনো সমঝোতা করবে, সেই জিনিসটা এই মুহূর্তে তার কাছে নেই। তবে থার্ড পার্টিকে ছেড়ে দেবে এটুকু ক্লিয়ার, আর সে বুঝতেই পারছে যে তুমি তার লাভার্স। তোমার কি করা উচিত ফ্রেন্ড, দুটো কার্ড আসছে, তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, এবং তুমি তোমার পরিবারের রিলেটেড বা পরিবারে কিছু যদি ঝামেলা চলে বা ব্লকেজ, সেই জায়গাতে তুমি নিজেকে ঠিক করার চেষ্টা করো, ঠিক আছে? এবং কনফিউশন থেকে তুমি বেরিয়ে যাও, পুরোপুরিভাবে কনফিউশন থেকে বেরিয়ে যাও। আর হয়তো তোমার মনে হচ্ছে যে কিছুই হবে না, সব শেষ হয়ে গিয়েছে, লো স্যাড এই এনার্জি থেকে বেরিয়ে যাও। আর পরিবার রিলেটেড কিছু বিষয় যদি থাকে সেখানে তোমাকে ফোকাস করতে বলা হয়েছে, পরিবারের উপরে একটু গুরুত্ব দাও। হয়তো পরিবারের কিছু সমস্যা চলছে তোমার, এমন হতে পারে, সে দিকটা ব্যালেন্স করার চেষ্টা করো, ঠিক আছে? আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর,
ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক আবার সেগুলো রিটার্ন করেছে। এয়ার যেমনি লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমাদের সম্পর্কের মাঝে যে ব্লকেজ ছিল সেটা সব থেকে বড় ব্লকেজ, যে তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গিয়েছিল। আজ সে বুঝতে পারছে তুমি তার লাভার্স, তার জন্যই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে। আর এই থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফেরাটা খুব যে সহজ কাজ নয়, ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে। কারণ একটা কারোর সঙ্গে সম্পর্কে বেঁধে যাওয়া এবং তাকে বিচ্ছেদ করে আবার অন্য কারোর কাছে ফেরা এতটা ইজি নয়। সবথেকে বড় পেনফুল হয় কারোর সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়ে অন্য কারোর কাছে চলে যাওয়া, তার সঙ্গে ভেঙে দিয়ে আবার এই ব্যক্তির কাছে ফিরে আসা, অনেক বেশি কঠিন ব্যাপার। মানুষ না ফিরে এসে অন্য কোথাও চলে যায়। তো এই ব্যক্তি কিন্তু লাভার্সের কাছে ফিরছে। হয়তো এই ব্যক্তির একটা ভুল ডিসিশান, কোনো কার্মিক সার্কেল, কার্মিক রিলেশনশিপও হতে পারে। আজকের দিনে কার্মিক যদি রিলেশনশিপে থাকেও না ফ্রেন্ড, তোমার প্রতি লাভ ফিল হচ্ছে প্রচুরভাবে এবং এই ব্যক্তির রিইউনিয়নের জন্য প্রস্তুত। তোমাদের 14ই ফেব্রুয়ারির মধ্যে প্রচুর জনের ফোন মেসেজ হবে, অনেকের সম্পর্ক পুরো ব্যালেন্সে চলে আসবে এবং তোমরা অলরেডি নিউ মুনে তোমাদের অনেকে যারা হাই ভাইব্রেশনে রয়েছ, দীর্ঘ সময় ধরে নিজের উপর কাজ করেছ, তোমাদের কিন্তু এই নিউ মুনে তোমাদের অনেকের ফোন মেসেজ হয়েছে 22 তারিখের পর, মানে জানুয়ারি 22 তারিখের পর প্রচুর জনের ফোন মেসেজ কন্ট্যাক্ট হয়েছে। তোমরা অনেকে অনেকখানি ব্যালেন্সে রয়েছ এবং এরপর 14ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর জনের রিউনিয়ন হবে। তোমরা কেবল নিজেদের উপর কাজ করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। ইউনিভার্স তোমাকে ইউনিয়নের যোগ্য মনে করলে তখন দেবে, তুমি যোগ্য বানিয়ে নাও। ইউনিয়ন অবশ্যই তুমি অ্যাট্রাক্ট করে নেবে। ইউনিভার্স সবসময় চায় তুমি ইউনিয়নে থাকো, তুমি ভালো থাকো, পজিটিভ থাকো। তুমি স্ট্রং যদি থাকো তবে কিছু করতে পারবে। তুমি ডাউনে থাকলে, কান্নাকাটি করলে, চেঁচামেচি করলে তুমি কিছুই তোমার লাইফে করতে পারবে না। মনের সঙ্গে সঙ্গে শরীরও খারাপ হয়ে যাবে। ইউনিভার্স কোনো দিন চায় না যে তুমি একটা লিমিটেড টাইম নিয়ে পৃথিবীতে এসে এখানে মায়াতে ফেঁসে গিয়ে তুমি নিজেকে বরবাদ করে ফেলো। ইউনিভার্স কোনো দিন চায় না এসব। ইউনিভার্স চাই তুমি ভালো থাকো, জড়াবে না। যত সম্পর্কে যত বাঁধনে জড়বে তত তুমি তোমার লাইফ স্লো হয়ে যাবে। তোমাকে বলা হচ্ছে অ্যাটাচের থেকেও ডিটাচ থাকতে হবে কিভাবে, তার জন্যে তোমাকে বারবার আপ ডাউন দেয়। বিরহ না থাকলে প্রেম নয়, আর প্রেম যেখানে বিরহ সেখানে। বিরহ নেই মানে শিওর থাকো সেখানে প্রেম নেই। তোমার বিরহ আছে মানে তুমি শিওর থাকো তুমি প্রেম মানে সামনের মানুষটাকে পাওয়া নয়। প্রেম মানে তোমার নিজেকে পাওয়া। প্রেম মানে সেই অমৃত রস যেটা সবার জন্য নয়, যেটা তুমি অনুভব করার জন্য মানব জন্ম নিয়েছ, যার প্রত্যেকটা চোখের বিন্দু তোমাকে একটা আলাদা রকম জগতে নিয়ে যাবে, তোমাকে ট্রান্সফার করাবে। একটা ভার্সান থেকে অন্য একটা ভার্সানে কেবল ট্রান্সফার করার জন্য বিরহেই দরকার হয়। হ্যাঁ না, বাঁকে বিহারি নামটা কেন হয়েছে? বিরহ দেয় বলেই তো সে বিহারি সে বিরহকে দেয় আবার বিরহকে হরণ করে। কারণ কি, যে তোমাকে বিরহ না দিলে কোনো দিন তুমি ঈশ্বর আল্লাহর নাম ধরবে না, তুমি দৌড়াতে থাকবে এই যে মায়ার দুনিয়ায় মরিচিকাতে দৌড়াতে থাকবে। তাই বিরহ জীবনে আসা খুবই জরুরি। যারা বিরহ পেয়েছো তোমরা লাকি, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে পরিবর্তনের জন্য দিয়েছে। কষ্ট পাবে না, চোখের জল ফেলবে না। কমেন্ট সেকশানে একদম স্যাড ইমোজি একদম ব্যবহার করবে না, সব সময়ের জন্য পজিটিভ থাকবে। ঠিক আছে, আমার বিরহ আমার কাছে, আমার জীবনে পরিবর্তন আসবে, আজ নয় কাল ঠিকই হবে, লাইফ টাইম থাকবে না। কেন আমি আমার বিরহকে চতুর্দিকে বলতে যাব? আমার ব্যক্তিগত, আমার প্রেম যেমন ব্যক্তিগত, আমার ভালোবাসা যেমন ব্যক্তিগত, আমার বিরহও তেমন ব্যক্তিগত, আমার সুখও তেমন ব্যক্তিগত, সব কিছু প্রাইভেসি। হ্যাঁ না, একে অপরের সঙ্গে একটা কমিউনিকেশানে থাকো। তোমরা কমেন্ট সেকশানে অনেক আমি দেখেছি তোমরা কমিউনিকেশানে থাকো, একে অপরকে হেল্প করো। এইভাবে আমরা প্রত্যেকে একে অপরকে হেল্প করে এগিয়ে যাবো। আমরা কেউ পর নই, একটাই পরমাত্মার অংশ। তো আমরা কেউ পর নয়, যে যেখানে থাকি না কেন সবাই আমরা জুড়ে রয়েছি একটা পরমাত্মার কাছে। তো তার জন্যে একে অপরকে হেল্প করে আমরা ঠিকই এগিয়ে চলে যাব। এইভাবে স্যাড হবে না, কোনো ভুল ডিসিশান নয়। পজিটিভ থাকো, সময় বদলাবেই 100% শিওর। মানুষ বদলাক বা না বদলাক ছেড়ে দাও, সময় বদলে যাবে। আর সময় বদলে গেলে তো তুমি পরিস্থিতিও বদল দেখতে পাবে। এই মানুষটি এতটা চেঞ্জ এই কারণে এসে যে পরিবর্তন হয়ে গিয়েছে অনেকখানি।
টু পোর্টালে প্রচুর রিউনিয়ন হবে। তার প্রথম এই যে ফার্স্ট রিডিং টু পোর্টালের, আগামীকাল পোর্টাল রয়েছে হাই ভাইব্রেশান পুরো, কিন্তু আজকে তো এফেক্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে। এন্ট্রি নেওয়ার পর যদি এতটা পজিটিভ ফার্স্ট রিডিংয়ে হয়, তো ভাবো টু পোর্টালে কত রিউনিয়ন হবে। তাই খুশি আনন্দে থাকো, পজিটিভ থাকো, অবশ্যই তোমার যে সে তোমারই থাকবে, তোমার কাছে অবশ্যই আসবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।